বঙ্গোপসাগরে মিরসরাইয়ের ডোমখালী, শাহেরখালী, মোহনা প্রজনন অঞ্চলে আশঙ্কাজনক হারে কমছে ইলিশ আহরণ। এর কারণ হিসেবে শিল্পায়ন, অপরিকল্পিত ড্রেজিং, বালুবাহী বাল্কহেডের বিকট শব্দসহ নানা সমস্যার কথা বলছেন সংশ্লিষ্টরা। আর সাগরে ইলিশ না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা। আজকে ৩-৪ বছর তোমাতে মাছ কমতে কমতে এই বছর একেবারে লাগে নাই মাছ। এই বছর মানে ২-৩ কেজি কে খাইতে পারে না, ২-৩ কেজি মাছ মারে। উপজেলা মৎস্য কার্যালয়ের তথ্য বলছে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে ইলিশ আহরণ কমেছে ২১৫.৮১ টন। গেল ৪ বছরে গড়ে ৫৩.৯৫ টন করে কমছে ইলিশ আহরণ। যা হচ্ছে বলগড়ে যা গরম করে আর এখানে সাগরে কিছু আগে ছিল গভীর, এখন কিছু কমেছে আর কি। চালি থেকে তুমি সিবি চাবি শুকায় থাকাই নীল জাল ইকোনমিক জোনের যে চরাঞ্চল এরিয়াগুলো বাধা হয়েছে, যে বিভিন্ন নদ নদী বিভিন্ন সাগরের সাথে যে সংযোগ ছিল, সংযোগগুলো যে বাধা হয়েছে, ওই বাধাগুলা যদি স্রোতের স্পিডটা বাড়তো, সাগরের তলদেশটা গভীরতা থাকতো, গভীরতা থাকলে মরে পরে মাছের ফসল হতো। উপজেলা মৎস্য কার্যালয়ের এই পরিসংখ্যান বলছে মিরসরাইয়ে প্রতি বছর গড়ে ৪৩.৮১% হারে কমছে ইলিশ আহরণ। এর মধ্যে চলতি বছর ইলিশ আহরণের অবস্থা আরও নাজুক। গেল ৮ মাসে মিরসরাইয়ে ইলিশ আহরণ হয়েছে মাত্র ১২.২৭৫ টন। আমরা ৩ জন মাছ পাই ৭০০ টাকার। ৭০০ টাকা মাছ কি আমি তেল কিনবো নাকি আমি কি চাল কিনবো নাকি সার হয়ে খাবে? যখন সিজন আসে তখন মাছ পাই না, তখন আমাদের দাঁতন, বকেয়া বা লোন টোন এটা পরিশোধ করতে অনেক কষ্ট হয়ে যায়। প্রজনন অঞ্চলেও আশঙ্কাজনকভাবে ইলিশ আহরণ কমার জন্য মিরসরাই ইকোনমিক জোন কেন্দ্রিক শিল্পায়নকে দুষছেন সংশ্লিষ্টরা। তবে অপরিকল্পিত ড্রেজিং, বালুবাহী বাল্কহেডের বিকট শব্দের কথাও বলছেন তারা। বালুর বলগ্রেডগুলো বিভিন্ন জায়গা থেকে এসে এখান থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে। পাশাপাশি এই বলগ্রেডের কারণে মাছের প্রজনন কেন্দ্রগুলো কিন্তু বিনষ্ট হচ্ছে। শিল্পায়নের একটা প্রভাব আছে, এটা আমরা দেখছি। অনেকটা একই কথা বলছেন খোদ সিনিয়র উপজেলা মৎস্য অফিসারও। আমাদের শিল্প জোনের যে কর্মকাণ্ড, সেখানে বাঁধ নির্মাণ করা হয়েছে, অনেকগুলা খাল কিন্তু আমাদের অলরেডি ব্লক হয়ে গেছে। আমরা যদি এই বিষয়টাকে দূষণটাকে কমাইতে পারি এবং আমাদের সার্বিক কর্মকাণ্ড যদি আমরা সফলভাবে করতে পারি, আমরা আশা করি যে আমাদের ইলিশ সহ যে আমাদের যে কোস্টাল যে বায়োডাইভার্সিটি, এটা আমরা আশা করি যে একটা পর্যায়ে আমরা রাখতে পারব। সমুদ্রে ইলিশ আহরণ কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরা। মৌসুম ভিত্তিক ঋণ ও দাদন নিয়ে ইলিশ আহরণে নামা জেলেদের অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন। কেউ কেউ পরিবর্তন করছেন পেশা। কেউ হয়তো কামলা দিচ্ছে, কেউ হয়তো ইকোনমিক জোনে বিভিন্ন ছোটখাটো চাকরিতে জয়েন করছে। আমাদের মিরসরাইকে ব্র্যান্ডিং করার জন্য ইলিশের প্রজনন কেন্দ্র এটাও কিন্তু একটা এলিমেন্ট হতে পারে। এখনই দেশের অন্যতম এই ইলিশ প্রজনন অঞ্চল রক্ষার উদ্যোগ না নিলে বড় ক্ষতির মুখে পড়তে পারে দেশের মৎস্য খাত। চট্টগ্রামের মিরসরাই থেকে এম আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।